কোভালাম বিচ, যা কেরালার একটি বিখ্যাত পর্যটন স্থান। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসের আজকের পর্বে আপনারা দেখবেন খুব কম খরচে কোভালাম ভ্রমণ। তার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রম সেন্ট্রাল স্টেশনে। ট্রেনে করে চলে আসলাম, আমরা পৌঁছে গেলাম তিরুবনন্তপুরমে বা ত্রিবান্দ্রমে। ট্রেন নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেটে চলছে। আর এবার সামনে ক্লক রুমে যাব, গিয়ে লাগেজগুলো জমা করব। ক্লক রুমে দুটো লাগেজ রেখে দিলাম। 24 ঘন্টার জন্য রাখুন আর 1 ঘন্টার জন্য রাখুন, একই চার্জ। লকার রাখলে পার ঘন্টা বা 24 ঘন্টার জন্য 20 টাকা, আর যদি এমনি লাগেজ রাখেন তাহলে পার ঘন্টা বা 24 ঘন্টার জন্য 15 টাকা। আমি লকার রাখলাম দুটো লাগেজ, 40 টাকার বিল। আধার কার্ড লাগবে, আর এই যে কিটা দিয়ে দিয়েছে, যখন নেব তখন আবার এই যে কিটা দিয়ে আর বিলটা দেখিয়ে আবার নিয়ে নেবো। এবার একটু ওয়াশরুমে যাবো, ফ্রেশ হয়ে তারপর বেরোবো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, সামনেই অটো স্ট্যান্ড আছে, এখানে বাসও আছে। আপনারা চাইলে পায়ে হেঁটেও মন্দির যাওয়া যায়। এছাড়া অটোতে নেয় পার পার্সন 50 টাকা বলছে, দরদাম করে 25-30-এর মতো হয়ে যায় পার পার্সন এখান থেকে পদ্মনাভী স্বামী টেম্পল যাওয়ার জন্য। আর চাইলে আপনারা এখান থেকে পুরো কোভালামটাও ঘুরে আসতে পারেন। টাইম লাগে 5 থেকে 6 ঘন্টা। তার রেট বলছে 1000 টাকা। এবার এটাকে আপনাকে কমাতে হবে, মিনিমাম 600 ইজ নর্মাল, ঠিক আছে। আর এবার দেখা যাক কততে যায়। যাচ্ছি, ইনি আমাদের 4টে প্লেস ঘুরাবেন। 1000 টাকা বলেছিল, 700 টাকায় কনফার্ম হয়েছে। দাদা প্লেস का नाम बता दीजिए। बैकवाटर, पूफर बैकवाटर 1 वो पूफर बैकवाटर का बोटिंग चार्ज इसमें इंक्लूडेड नहीं है, वो अलग अलग वो कितना पड़ता है? अभी 1 घंटा का 2500। और आप 700 में 4 प्लेस है। 700 रुपये में बोले था, 4 प्लेस बोले 4 प्लेस। और बैकवाटर का बैकवाटर है आलादा। बैकवाटर है যেটা ওখানে রেট হবে গভর্নমেন্টের রেট বা যেটা দেখা যাক গিয়ে কত রেট, সেটা কিন্তু আলাদা। আপনারা উনি 4টে প্লেস ঘোরাবেন, 700 টাকা, 5 ঘন্টার মধ্যে আপনাদের ঘোরা হয়ে যাবে। তাহলে কোভালামে হোটেলে না থেকে আপনারা লকার রুমে মানে ক্লক রুমে লাগেজ রেখে ঘুরে আবার স্টেশনে চলে আসতে পারবেন। চলুন এবার ঘোরাটা স্টার্ট করি। 12টা থেকে মন্দিরের দর্শন শুরু হবে। এর আগেও টাইমিং আছে, বিভিন্ন রকম টাইমিং, আপনারা গুগলে চেক করে দিতে পারেন। 12টা থেকে 12টা 20-এর মধ্যে একটা দর্শন টাইম আছে, চেষ্টা করবো সেই টাইমের মধ্যে দর্শন করার। এইটা অটো, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে কোভালামে এসে দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও আপনারা অটোতে ঘুরে যেতে পারেন এবং অটোতে উঠে পড়বেন। অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অটো বুক করেও ঘুরতে পারেন। রেট কিন্তু সবসময় কম বেশি হয়, সিজন অফ সিজনের উপর নির্ভর করে। আমরা 700 টাকায় ঘুরছি, এর থেকে বেশি দেওয়া হয়তো ভুল হবে, এর থেকে কম দেওয়াটাই চেষ্টা করেন, বা 700 উঠে বললাম। অটোর ব্যাক সিটে 3 জনের জায়গা। আপনারা যদি 3 জন একসঙ্গে হন তাহলে অটো ভাড়াটা মাথাপিছু ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে খরচটা আরোই কম হয়ে যায়। চলে আসলাম ব্যাকওয়াটার, একে পুভার আইল্যান্ড বা পুভার ব্যাকওয়াটারও বলা হয়। এখানে বোট রাইড করা হয়। দেখুন 4জন 8জনেরও সিট আছে। আবার এখানে মানে অটো আপনাদের যেই কজনকে নিয়ে আসবে একসঙ্গে তাদের কিন্তু একটাই বোট দেবে। এখানে কিন্তু অটোদের সঙ্গে এখানকার অটোরা দেখবেন একটা জায়গা, ওখানে অনেকগুলো অফিস আছে। এবার অটোর সঙ্গে যেই অফিসের কানেক্ট সেই অফিসে কিন্তু অটোওয়ালারা আপনাকে নিয়ে যাবে। এবার সেই হিসাবে আপনাকে চার্জ। আপনি যদি অন্য কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে যেতেও চান তাও কিন্তু হবে না। আপনি যদি 1 জন থাকেন সেখানে একটা বোট দেবে, 2 জন থাকলেই একটা বোট দেবে, 10 জন থাকলেও একটাই বোট দেবে। এরকমই সিস্টেম এখানে। আমরা 1 ঘন্টা 30 মিনিটের যেই বোট রাইডটা করছি সেটার চার্ট বোর্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত টাকা রেট। আর আমরা গোল্ডেন স্যান্ডে 5 মিনিট দাঁড়াবো, এটুকু প্যাকেজ হয়েছে। তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট বার্গেনিং করে 1.5 ঘন্টার একটা প্যাকেজ নিয়ে নিয়েছি, 2000 টাকায় 2 জন।
आ गया है कन्नड़ा बात कर रहा है आगे ফ্রন্টে সিট আছে, এটা 8 সিটার, সবই 8 সিটার। ফ্রন্টে দুটো সিট আছে, এই যে দিদি বসে পড়েছে, এবার আমিও বসে পড়ি। আর প্রত্যেকটা সিটে লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেটগুলো পরে নেবেন। কেরালার বিখ্যাত বোট রাইড তথা পুভার ব্যাকওয়াটার জার্নি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হলে এই নিয়ে আমার চ্যানেলে আগেই একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে বিস্তারিতভাবে পুভার আইল্যান্ড সম্পর্কে বলা হয়েছে। পুভার ব্যাকওয়াটার বোটিং ইজ ওভার হয়ে গেল। এবার আমরা অটোতে গিয়ে বসে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলুন কি ঘোরায় দেখা যাক। অটোর নাম্বারটা নিয়ে রাখলে ভালো হতো, কোন অটোর নাটা দেখি চলে এসেছে। অটো করে এবার চলে যাব আমাদের দ্বিতীয় স্পট আজিমালা শিবা টেম্পল দেখতে। চলে এসেছি আজিমালা শিব টেম্পলে। আর এখানে অটোর জন্য পার্কিং নিল 10 টাকা, আর সামনে থেকে গেট স্ট্যাচুটা দেখার জন্য পার পার্সন 20 টাকা করে টিকিট। তবে মন্দির কিন্তু ওপেন হয় বিকেল 5টার পর। এখানে কিন্তু আপনাদের কোনো অটোওয়ালা কিন্তু এগুলো কিছু জানাবে না, সবাই মোটামুটি মন্দিরটা দর্শন করা যায় না, স্ট্যাচুটাই দেখে আর ঘুরে ফিরে দেখে চলে যায়। আর সামনে খুব সুন্দর সি ভিউ। অন্য কোথাও লাগে নাকি দিয়ে তাহলে মোটা করে বুড়িটা আরব সাগরের তীরে গঙ্গাধরেশ্বর স্থাপত্যের অন্যতম নিদর্শন এই আজিমালা শিবা টেম্পলটি প্রায় 58 ফুট উঁচু, যা কেরালার সবথেকে উঁচু শিব মন্দিরও বলতে পারেন। কেরালা তার প্রখর সূর্যতাপের জন্য বিখ্যাত, আর এই প্রখর সূর্যতাপে ফ্লোর খুব গরম হয়ে যায়। সেই ফ্লোরের গরমের হাত থেকে বাঁচানোর জন্যই এখানে শতরঞ্চি পেতে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা অনায়াসে এই শতরঞ্চির উপর থেকে হেঁটে হেঁটে মন্দির এবং এই শিব মূর্তিটি দর্শন করতে পারে। সমস্ত দিকটাই দর্শনার্থীর সুবিধার দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে। না না পুরো সমুদ্রে ছড়ানো, আরে নৌকারি না। ಹೋಗಿ ಇಂಗಿಟ್ಟು ಹೋಗೋದು ನಲ್ಲ এইটা আজিমালা শিবা টেম্পল, আর এটা কিন্তু স্ট্যাচু।
মন্দিরটা কিন্তু বিকেল 5টার সময় খোলে, এটা কিন্তু আপনারা এখানে আসলেই জানতে পারবেন, বাদবাকি কোনো অটোওয়ালা জানাবে না। আমি জানতাম যে 5টায় খোলে, কিন্তু যেহেতু সময়ের অভাব তার জন্য এখন এটা স্ট্যাচুটা দেখে গেলাম, আর মন্দিরটা বিকেল 5টায় ওপেন হবে। চলুন এবার এখান থেকে এক্সিট পয়েন্ট থেকে বাইরে বেরিয়ে যাবো। কি কম, এটা আসল মন্দির তো, ওইটা মনে নেই। ঠিক আছে, আজিমালা টেম্পল, আর আজিমালার বড় শিব মূর্তি, 55 ফুট শিব মূর্তি দর্শন হয়ে গেল। এবার আমরা নেক্সট স্পটের দিকে এগিয়ে যাব। কোভালাম ট্যুরের সবথেকে সুন্দর এই বিচ অর্থাৎ কোভালাম বিচ। এই বিচটা জুন মাসের পর থেকে অর্থাৎ বর্ষার সিজন থেকে বন্ধ থাকে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত। কোভালাম বিচের আশেপাশে যে হোটেলগুলি আছে সেগুলি খুবই কস্টলি, তবে আপনারা যদি থাকতেই চান তাহলে আমি সাজেস্ট করব লাইট হাউসের দিকে যে বিচটা আছে সেই দিকে কোনো হোটেলে থাকতে, সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা কিছুটা কম হলেও হতে পারে। আপনারা চাইলে আমরা যেভাবে হোটেলে না থেকে একদিনেই পুরো কোভালামটা ঘুরে নিলাম সেভাবেও আপনারা কোভালামের সাইট সিনটা করে নিতে পারেন। কোভালাম সি বিচটা সন্ধ্যাবেলায় বেশ সুন্দরভাবে সেজে ওঠে। এই আশেপাশে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে কেরালার স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে শপিংও করতে পারেন। কিছু কিনুন আর না কিনুন, চাইলে একটা এখান থেকে আপনারা টুপি কিনতেই পারেন, কারণ যা প্রখর রোদ্দুরের তাপ সেক্ষেত্রে বাঁচার জন্য আপনাদের একটা টুপি প্রয়োজন। আর এই সাইডে দেখুন কিছু হোটেলও আছে আর দোকানও আছে। এবার বিচটা আপনাদের একটু ঘুরে দেখাই, আর তার সঙ্গে এই দোকানগুলো। এই যে দেখুন সামনে দড়ি দিয়ে সি বিচটা আটকে দেওয়া হয়েছে, আর ওই যে দূরে সিঁড়ি, ওই সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় সি বিচে যাওয়ার জন্য, আর ওই সিঁড়ি বেয়ে আবার উপরে আসতে হয়। তবে এখন পুরোপুরি রেস্ট্রিকশন করা দেওয়া হয়েছে, দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে, এখন আর নামতে কোনো মতেই দেওয়া যাবে না। সেপ্টেম্বর মাস পার হয়ে গেলে আবার কিন্তু আপনারা এই সি বিচের আনন্দ উপভোগ করতে পারবেন। তাই আমরা এখন শুধুমাত্র দেখে নিলাম সি বিচটা কেমন লাগছে এবং আশেপাশটা ঘুরে দেখে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এই সাইডে লাইট হাউস, এই সাইডে আছে লাইট হাউস, আর এই যে এই সেই বিচের ওই সাইডে লাইট হাউস বিচ আছে, আর এখান থেকে ওই দেখুন ওইগুলোতে এবার আমরা চলে যাব কোভালাম ট্যুরের চতুর্থ অর্থাৎ শেষ ট্যুরিস্ট স্পটে, যা তিরুবনন্তপুরম স্টেশনের কাছেই অবস্থিত। আমার ড্রেস দেখে তো বুঝতেই পারছেন, নিচে ধুতি, আমি লং গাউন পরে আছি, তার উপর কিন্তু ধুতি পরে আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পদ্মনাভ স্বামী মন্দিরের একদম সামনে।
এই মন্দিরের ড্রেস কোড সম্পর্কে বলে রাখি, পুরুষরা শুধুমাত্র ধুতি আর উপরে উত্তরীয় পরতে পারে, না পরলে হবে, কিন্তু ধুতি মাস্ট। আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র লেহেঙ্গা, চলি, স্কার্ট আর শাড়ি, আর বাদবাকি যাই পরুন না কোনো, চুড়িদার। আমি যেমন একটা লং গাউন পরে আছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে লং গাউন, এটাও কিন্তু অ্যালাউ নেই। এর উপরে কিন্তু এই ধুতি এরকম করে পরতেই হবে। চুড়িদারের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র শাড়ি, স্কার্ট এবং লেহেঙ্গা, চলি বাদে সমস্ত ড্রেসের ওপরই কিন্তু এরকম ধুতি পরে নিতে হবে। এটাই এই মন্দিরের নিয়ম। বাদবাকি এই ব্যাগ যাবে, ফোন কাউন্টারে ক্লক রুমে জমা করতে পারেন, আর এটুকুই নিয়ম, খালি পায়ে যেতে হবে। আর আমি দাঁড়িয়ে আছি সাউথ গেটে, প্রত্যেকটা মন্দিরের 4টে গেট, আমি সাউথ গেট থেকে ঢুকেছি। আর এই তো ড্রেস কোড শুনলাম। আর এই ধুতি যদি না নিয়ে আসেন বাড়ি থেকে, বা শাড়ি যদি পরে না আসেন, তাহলে এই ধুতিগুলো ভাড়া পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভা স্বামী টেম্পল সম্পর্কে বিস্তারিত তথ্যসহ একটি ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পদ্মনাভা স্বামী টেম্পল বা মন্দিরে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত সজ্জার রূপ দেখতে পারবেন। কথিত আছে এই মন্দিরটি পাহারা দেয় স্বয়ং নাগরাজ। আর এই মন্দিরের ধনসম্পত্তি সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন। Papá. মন্দিরের দর্শন টাইমিং আপনারা গুগলেও দেখে নিতে পারেন, অথবা আমাদের স্ক্রিনের ওপর দেওয়া থাকলো, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইস্ট গেটের সামনে, আর এই গেট থেকে কিন্তু মন্দিরটা অপূর্বভাবে পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া মন্দিরে মোট 4টি গেট, ইস্ট, ওয়েস্ট, নর্থ ও সাউথ। আপনার যে কোনো গেট থেকে ভেতরে প্রবেশ করেই দর্শন করতে পারবেন, তবে ইস্ট গেটটা খুবই সুন্দর, আর মন্দিরের পুরো দৃশ্যটা ইস্ট গেট থেকেই দেখা যায়। এই ধুতিগুলো, এটা ধরে আপনারা দর্শন করতে পারেন। ধুতিগুলো পাওয়া যাবে মন্দিরের সামনে যে কোনো দোকান থেকে, আপনারা এই ধুতিগুলো নিতে পারেন, কিনতেও পারেন, আবার শুধুমাত্র দর্শনের জন্য ভাড়া নিতে পারেন। দেখুন সবার হাতে, সব মহিলাদের হাতে কিন্তু এরকম ধুতি আছে। চাইলে আপনারা ধুতির বদলে শাড়িও কিন্তু এরকম ভাড়া পাওয়া যায়, নিয়ে আপনারা সেটা পরে দর্শন করতে পারেন। পুরুষদের ক্ষেত্রেও সেম, এখানেই সব পাওয়া যায়, আপনারা কিনে দর্শন করতে পারেন। দর্শন 2 রকমের হয়, একটা ফ্রি দর্শন আর একটা 500 টাকা স্পেশাল দর্শন। 500 টাকার স্পেশাল দর্শনে আপনাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না, আর ফ্রি দর্শনের ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হয়, তবে বেশিক্ষণ সময় লাগে না। দর্শন যদি চালু থাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে দর্শন কমপ্লিট হয়ে যায়। ধনী মন্দিরের মধ্যে একটি এই পদ্মনাভা স্বামী মন্দির। এই মন্দিরে ভগবান শ্রী বিষ্ণু শায়িত অবস্থায় আছেন। সমগ্র মন্দিরটি খুব ভালোভাবে দেখার পর এবার আমরা ফিরে যাব স্টেশনের দিকে, আর সেখানে গিয়েই ক্লকরুম থেকে নিজেদের লাগেজটা সংগ্রহ করে পাড়ি দেব আমরা অন্য কোনো ডেস্টিনেশনের দিকে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি আর বেশি বড় করছি না, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে।